আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেহেরপুর অনলাইন ক্লাসে মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসার সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। বিগত দিনে আমি অনলাইন ক্লাসে অনেকগুলো ক্লাস তোমাদের জানার জন্য পোস্ট করেছি। আজকে আবার তোমাদের গণিত ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক, মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসা। আজকে যে ক্লাসটি নেব সেটা হলো অষ্টম শ্রেণীর গণিত। আজকে আমি আলোচনা করব ৫ নম্বর অধ্যায় থেকে, যেখানে আছে ভগ্নাংশের বীজগণিত রাশির ভগ্নাংশের গুণ ও ভাগ। আমরা ক্লাস সেভেনে আমরা সাধারণভাবে একপদ দ্বিপদ রাশিগুলোর গুণ ও ভাগ শিখেছি। এখানে আজকে আমরা অষ্টম শ্রেণীতে উঠে পড়েছি, তাই অষ্টম শ্রেণীর ক্লাসে বীজগণিত রাশির ভগ্নাংশের যে গুণ ভাগ কিভাবে করতে হয় সেই নিয়মটা আমি আজকে তোমাদের শেখানোর চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখবে এবং ব্ল্যাকবোর্ডে আমি যেটা করাবো সেটা খেয়াল করবে। বীজগণিত রাশিতে গুণ করতে হলে আমরা কিছুটা বিষয় আগে স্মরণ করি, যেটা আমাদের প্রক্রিয়া চিহ্ন আছে। এই প্রক্রিয়া চিহ্নর গুণ অর্থাৎ যোগ এবং বিয়োগের এই চিহ্নগুলোর গুণ সম্পর্কে জানতে হবে। সে বিষয়টা আগে আলোচনা করেছি, আবার আজকে একটু স্মরণ করে দিচ্ছি যে প্রক্রিয়া চিহ্ন একই রকম হলে প্লাস হবে, প্রক্রিয়া চিহ্ন বিপরীত রকম হলে মাইনাস হবে। অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন যদি প্লাস এবং প্লাস হয় তাহলে পারে গুণ করলে প্লাস হবে, মাইনাস এবং মাইনাস যদি হয় গুণ করলে প্লাস হবে। আর যদি প্লাস একটি আর একটি মাইনাস হয় তবে মাইনাস হবে, যদি একটি মাইনাস ও একটি প্লাস হয় তবে মাইনাস হবে। এটা ছিল প্রক্রিয়া চিহ্নর গুণ। তারপরে আরেকটি বিষয় আছে, গুণ করার সময় আমরা খেয়াল করব যে যেগুলো চলক আছে, চলকের যে ঘাত বা পাওয়ার বা শক্তি আছে সেগুলো আমরা গুণ করার সময় যোগ করব। বিষয়টা যেন আমাদের মাথায় থাকে যে চলকের উপরে যেসব পাওয়ারগুলো থাকবে একই রকম চলকের, সেই চলকের পাওয়ারগুলো অবশ্য আমরা যোগ করব। তা আমরা এই বিষয়গুলো যদি একটু খেয়াল করতে পারি তাহলে পরে আমরা গুণ এবং ভাগ করতে পারবো। আমরা পূর্বে যেগুলো করে এসেছি গুণ এবং ভাগের মধ্যে এমনটি আসতে পারে, উৎপাদকের বিশ্লেষণে যেমন আমরা করেছি, যেভাবে করেছি সূত্রের সাহায্যে করেছি, অনেক সময় মিডিল টার্ম করে করেছি, অনেক সময় কমন নিয়ে করেছি। তদ্রূপ গুণ এবং ভাগের ক্ষেত্রে ঠিক একই রকম নিয়ম। আমরা যখন যে রাশিটি বা যে পদটি যে প্রক্রিয়ায় পাবো, দেখব যে কিভাবে আমরা এই প্রক্রিয়া অনুসারে গুণ করলে সেই রাশিটিকে এখান থেকে ভ্যানিশ করা যাবে বা ছোট করা যাবে। গুণ করার সময় আমাদের সেটা খেয়াল করতে হবে। আমরা একটু খেয়াল করব যে গুণ কিভাবে হবে সে রাশিটা আমরা একটু প্র্যাকটিক্যালে আলোচনা করে দেখি। অনুশীলনী 5.2-এ 13 নম্বর অঙ্কে দেখো বলা আছে গুণ করো। অনুশীলনী 5.2-এ 13 নম্বর অঙ্কে দেখো বলা আছে গুণ করো। 13 নম্বর অঙ্কে এখানে অনেকগুলো গুণ আছে, আমি এর মধ্যে একটি গুণ করাবো।
দেখো প্রথম কারগুলো ছোট ছোট আছে, আমরা বর্গীর জ নম্বর গুণে যাব। বর্গীর জ নম্বরে এখানে আমরা উৎপাদক করতে পারবো, সূত্রের সাহায্যে করতে পারবো, এবং কিভাবে বাদ দেবো সেটা আমরা একটু দেখতে পারবো। দেখি আমরা এখানে কি নম্বর কিভাবে করা যায়। আমরা একটু ব্ল্যাকবোর্ড বানিয়ে সবাই খেয়াল করি বর্গীর জ নম্বর অঙ্কটা। বর্গীর জ নম্বর অঙ্ক দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, না এক্স কিউ প্লাস ওয়াই কিউ, এক্স কিউ প্লাস ওয়াই কিউ বাই এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার। তারপরে দেওয়া আছে প্লাস বি কিউ, প্লাস বি কিউ। এর পরে রাশিটা দেওয়া আছে, দেখো কমা দিয়ে দেওয়া আছে এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ বাই, বা নিচে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তৃতীয় ভগ্নাংশটি দেওয়া আছে এ বি বাই এক্স প্লাস ওয়াই, এ বি বাই এক্স প্লাস ওয়াই। এই ছিল মূল অঙ্কটা। এখন এই অঙ্কটাকে আমাকে করতে হলে যেখানে কমা আছে সেগুলাতে আমরা গুণ চিহ্ন বসাবো, এবং ভগ্নাংশগুলোকে দেখব যে কোন জায়গাতে কোন সূত্র হয়, কোনটা মিডিল টার্ম হয়, কোনটা কমন নেওয়া হয়, সে বিষয়টা আমরা খেয়াল করব। একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ। এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর সূত্রটা কি আমাদেরকে জানা আছে সবার? যদি জানা থাকে তাহলে আমরা এরকম লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হলো এ কিউ প্লাস বি কিউ সূত্র। নিচে যেটা দেওয়া আছে দেখো, এই রাশিটাতে দেওয়া আছে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউ। আমরা এখানে প্রত্যেকটা পদে কিন্তু একটা জিনিস পাচ্ছি, সেটা কি পাচ্ছি? বি পাচ্ছি। এখানে বি আছে, এখানে বি স্কোয়ার আছে, এখানে বি কিউ আছে, তিনটা পদেই কিন্তু আমরা বিটা পাচ্ছি। তাহলে আমরা ওখান থেকে যদি বিটাকে কমন নিয়ে নেই বা বিটাকে যদি গুণ অবস্থায় রাখি, তাহলে এটাকে আমরা সুন্দর করে সাজিয়ে একটা সূত্রের কাছাকাছি নিয়ে আনতে পারবো। দেখো এখানে যদি আমরা বিটা কমন নিয়ে নিই, কি থাকছে তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যেটা আমরা এ প্লাস বি হোল এর সূত্রের অর্ধাংশে পেয়ে থাকি। এখানে যে কমাটা দেওয়া আছে এটাতে আমরা গুণ চিহ্ন বসাবো, যেহেতু আমরা গুণ করছি। গুণ করলে কি হবে একটু খেয়াল করো, এটি এ কিউ মাইনাস বি কিউ সূত্র, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই নিচে যেটা দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন একটি বিষয় লক্ষ্য করো যে কমা যেখানে দেওয়া আছে, যেহেতু গুণ করছি এখানে আরও গুণ চিহ্ন, এটা এ বি বাই এক্স প্লাস ওয়াই, এটা আমরা লিখতে পারছি। এবার দেখো আমাদের যে বিষয়টা এখানে লক্ষ্য করতে হবে, উপরের নিচে অর্থাৎ ভগ্নাংশ যেখানে যে সবগুলো গুণ অবস্থায় আছে, যেটা যেটা বাদ দেওয়া যাবে অর্থাৎ কেটে দেওয়া যাবে, আমরা সেটা কেটে দেব। একই রকম যেটা আছে এখানে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, দ্বিতীয় পদ রাশিতে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, আমরা এটাকে ভ্যানিশ করে দিতে পারি। এখানে আছে এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, একই রকম এটাকে আমরা ভ্যানিশ করে দিতে পারি। আবার দেখো এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানেও দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, এটাকেও ভ্যানিশ করে দিতে পারি। এখানে বি দেওয়া আছে দেখো, এখানে বি এ বি আছে, তাহলে আমরা বিটাকেও কেটে ভ্যানিশ করে দিতে পারি। তাহলে থাকছে কোনটা? এখন আমরা কেটে দেওয়ার অর্থটা এটা বোঝাচ্ছে যে এই অঙ্কটাকে আমরা রাখবো না, নেব না, বাদ বাকি যেটা থাকবে আমরা সেটা নেব, তাহলে পরে আমাদের বোঝার সুবিধা হবে। এই বোঝার সুবিধার কারণে আমাদের এই অঙ্কটাকে কেটে দিতে হচ্ছে। তাহলে এখানে থাকছে কি এ ইন্টু এ মাইনাস বি,
এখন আমাদের অ্যান্সার আসছে a ইন্টু a মাইনাস বি। আমরা যদি গুণ করি অঙ্কগুলো তাহলে পারে দেখো প্রত্যেকটা অঙ্ক ঠিক একই নিয়মে আসবে, একইভাবে আমরা করতে পারবো। আমরা লক্ষ্য করলে প্রত্যেকটা অঙ্ক দেখো দেওয়া আছে 13 নম্বর অঙ্ক এরকমভাবে সাজানো আছে। আমরা অবশ্যই অঙ্কগুলো করার চেষ্টা করব 13 নম্বর অঙ্ক, তাহলে আমরা এই গুণগুলো সব করতে পারবো। এবার আমরা আরেকটু অঙ্কে যাই, সেটা হলো ভাগ অঙ্ক। ভাগটা কি দেখো 14 নম্বর অঙ্কে দেওয়া আছে ভাগ করো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। আমরা যেহেতু গুণটা একটু শিখলাম, আমরা একটু ভাগটাও শিখি। এখন ভাগ করতে গেলে কি করতে হবে, ভাগ করাটা আরো সহজ। আমরা যেমনটি গুণ করলাম, গুণের নিয়ম ভাগের নিয়ম একই নিয়ম, কিন্তু এখানে ভাগ করতে হলে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে যেখানে ভাগ চিহ্ন বসবে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, অর্থাৎ প্রথম রাশির পরে ভাগ চিহ্ন বসবে, তারপরে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করতে হবে। এই ভাগ চিহ্ন বসানোর সময় ভাগটাকে আমরা আর ভাগ রাখবো না, ভাগ না রেখে ভাগ চিহ্ন একবার বসাবো, তারপরে গুণ চিহ্ন বসাবো, তখন হলো দ্বিতীয় রাশিটা উল্টে যাবে, দ্বিতীয় রাশিটা উল্টে যাবে, অর্থাৎ লবটা উপরে যাবে আর হরটা নিচে যাবে, এটা মনে রাখতে হবে। তো আমরা এবার দেখি একটা ভাগ করি। ভাগ করে দেখি কোন নম্বর ভাগটা, আমরা চ নম্বরের ভাগটা মানে একটু খেয়াল করি। চ নম্বরের ভাগটা, চ নম্বরের ভাগটা যদি আমরা করি এখানে, তাহলে আমরা ভাগটা শিখতে পারবো 14 চ। মূলত পাঠ্য বইয়ে 14 নম্বর অঙ্ক, 14 নম্বরের চ নম্বরের অঙ্কটা আমরা একটু খেয়াল করি। চ নম্বরের অঙ্কে কি দেওয়া আছে দেখো, এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, নিচে কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, কমা দ্বিতীয় রাশিটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বাই নিচে কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন লক্ষ্য করো বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে, তাহলে যদি ভাগ করতে হয় তাহলে অবশ্যই আমাকে ভাগ চিহ্নটাকে বসায় নাও, এক্স কিউ মাইনাস ওয়াই কিউ বাই এক্স প্লাস ওয়াই ভাগ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এই যে ভাগ আছে, এই ভাগটাকে আমরা আর ভাগ রাখবো না, না রেখে কি করব, এটাকে গুণ করব। আমরা উপরে যে নিয়মে গুণ করলাম শুধু চিহ্নটা চেঞ্জ করার পরেই আমরা সেই একই নিয়মে ভাগটাও করব। শুধু ভাগ করার সময় কি হবে, উপরের সংখ্যাটা নিচে যাবে, নিচের সংখ্যাটা উপরে যাবে, এতটুকু পার্থক্য হবে ভাগকে গুণ করলে। কেমনটি হবে দেখো, এখানে দেওয়া আছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ বাই এক্স প্লাস ওয়াই, ঠিক ভাগের জায়গাটা আমরা গুণ করলাম। এবার আমাদের কি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচেরটা উপরে বসাই দিলাম আর উপরের সংখ্যাটা কি নিচে বসাই দেব, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা গুণ যে নিয়মে করলাম ঠিক একই নিয়মে আমরা গুণ করব, গুণ যে নিয়মে করলাম একই নিয়মে গুণটা করব। কিভাবে করব দেখো, এটা সূত্র করব কি এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এর সূত্র কি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস
এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই গুণ উপরেরটা কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটা কি হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই নিচেরটা কি হবে যেটা আছে সেটাই হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা গুণে জিরো কাটাকাটি করেছি, ঠিক এখানে তদ্রূপী কাটাকাটি করব। দেখো যেটা যেটা মিলছে সেটা কেটে দেব। এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটা বাদ। আর কোনটা বাদ দেওয়া যায়, এখানে একটা প্লাস আছে এক্স প্লাস ওয়াই, এখানে একটা এক্স প্লাস ওয়াই আছে, এটাকেও বাদ দিতে পারি। এখন থাকছে কি দেখো, এখন থাকছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ দুইটাই এক্স মাইনাস ওয়াই থাকছে, তখন আমরা এভাবে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি গুণ এবং ভাগ দুইটা অঙ্ক সুন্দর করে শেখানোর চেষ্টা করলাম। তোমরা অবশ্যই যদি একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখো, তাহলে তোমরা অবশ্যই গুণ এবং ভাগগুলো করতে পারবে, আর কখনোই ভুল হবে না এই গুণ ভাগের নিয়মটা যদি তোমাদের জানা থাকে। প্রিয় শিক্ষার্থীরা, যদি কখনো কোনো বুঝতে সমস্যা মনে করো বা কোনো অসুবিধা হয়, তাহলে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে তোমাদের কাছে, অবশ্যই তোমরা আমাকে মোবাইল নাম্বারে সে বিষয়টা অবগত করবে এবং আমি সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আমার ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা, আর বেশি কিছু বলছি না, আর বেশি কিছু শেখাচ্ছিও না। আজকে যতটুকু শেখালাম এটুকু যদি তোমরা মনোযোগ সহকারে শিখো, তাহলে ভগ্নাংশের গুণ ভাগ যত বড়ই হোক না কেন তোমাদের করা সম্ভব হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে ক্লাসগুলো একটু দেখো। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার জন্য প্রার্থনা করছি আল্লাহ যেন তোমাদেরকে এই মহামারী বিপদ থেকে রক্ষা করে, হেফাজত করে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।